হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগের ভিডিও নিয়ে। পরপর কিন্তু তোমাদের সঙ্গে অনেক ব্লগের ভিডিওই আমি শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে চলে এসেছি কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে, আমাদের নিমন্ত্রণ ছিল, সেটা হচ্ছে অন্নপ্রাশনের। আর অন্নপ্রাশন কিন্তু দুপুরবেলাই হয়, কিন্তু অন্নপ্রাশন আগে হয়ে গেছিলো অন্য একটা দিনে। আর আজকে কিন্তু সেই সেলিব্রেশনটা ছিল, সেই জন্য কিন্তু সেটা সন্ধেবেলা করা হয়েছিল। তো হাতে কিন্তু আমার গিফট রয়েছে, ঢোকার আগে গিফটটা বের করে নিয়েছি। আর এখানে মা, আমি আর বোনই গেছি, যেহেতু বাপি বাড়ি ছিল না সেই কারণে বাপি যেতে পারেনি, আমরা তিনজনই গেছিলাম। আর আজকে এসে কিন্তু বড় মামিদের অনুষ্ঠানে, বড় মামির ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে আজকে আমরা গেছিলাম। রাইমার অন্নপ্রাশনে, আমাদের পুচকু সোনাটার নাম হচ্ছে রাইমা, যার অন্নপ্রাশনে আজকে আমরা এসছি। তো এখানে এসে তো সবার সাথে দেখা হলো, কথা হলো, তারপর মামির সাথে, মামা মামি ভাই সবার সাথে দেখা হলো। আর আমিও একটু কিন্তু ফাঁকে ফাঁকে ভিডিও করে নিয়েছি, কারণ এই মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করবো বলেই এই ভিডিওগুলো আমি করেছি। খুব ভালোও লাগে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তার সাথে সাথে কিন্তু স্ন্যাক্সেও ছিল হচ্ছে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াও খেয়েছি, তার সাথে কফি ছিল, সেটাও কিন্তু খাওয়া হয়ে গেছে অল্প করে, কারণ আমরা গেছিলাম সন্ধ্যের দিকে। তো স্ন্যাক্সের আইটেমগুলোই কিন্তু আগে ট্রাই করেছি, অনেক কিছুই আছে স্ন্যাক্সে, শুধু তো চিকেন পকোড়া আর এখানে কফিটা এখন খাচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। তো ফুচকাও কিন্তু ভালো লাগলো খেতে, অনেকদিন পরে ফুচকাটা খাওয়া হলো, আমাদের এদিকে সেরকম খাওয়া হয় না। তো ফুচকা খেলাম এখানে। আর এখানে বোন কিন্তু আম পান্না খাচ্ছিল। তো যেহেতু আম পান্নাটা একটু টক টক হয়, তো সেই জন্য আমার বোন অত টক খাবার পছন্দ করে না, ও নিজে একটুখানি দু ঢোক মতন খেয়ে আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে তুই খেয়ে নি, আমার ভালো লাগছে না। তো খেয়ে নিলাম। তো তারপরে কিন্তু চলে এসেছি একটু ফটো তুলতে, সবার সাথে ফটো তোলা হলো, এখানে মামিও ছিল পাশে। আর ওই দেখো পুচকু সোনাটা, যার কিন্তু আজকে অন্নপ্রাশন। আর এদিকে হচ্ছে আমার বড় মামা আর বড় মামি, যাদের উপর সব দায়িত্ব সব কিছু জিনিসপত্র গুছিয়ে রাখার, কারণ অনেক লোকজন হয়েছিল। তো একটা অনুষ্ঠান থাকলে তো এই জিনিসটা হয়ই, বলো বন্ধুরা, সেটা সবাই জানে। নিজেদের বাড়িতে অনুষ্ঠান থাকলেও সবাই এরকম ব্যস্ত হয়ে পড়ে। তো তারপরে কিন্তু ফাঁকে ফাঁকে সবার সঙ্গে গল্প হলো, এখানে এখন বড় মামি আমাদের সঙ্গে বসে রয়েছে, গল্প করছে বসে। তো এখন মামি ফ্রি হয়েছে, তো সেই জন্য সবাই একসাথে বসে গল্প করছি। আর এখানে মাও রয়েছে, চারজনে মিলে বসে গল্প করছে, ওইদিকে মামা কাজ করছিল। আর এখন দেখো কেক কাটিং হচ্ছে। আর কেক কাটিং ওখানেও গেছিলাম, কারণ সবাই ছবি তুলছে ওইদিকে, ওই জন্য অত ভিড় ছিল ওইদিকে, ওই জন্য যাইনি, এখানে আমরা বসে গল্প করছিলাম বলে। তারপরে কয়েকটা ছবি তুলেছিলাম কেক কাটিংয়ে, আর সবাই একসঙ্গে ছিলাম তখনও। আর সেই ছবিগুলো তোমাদেরকে ভিডিও লাস্টে দিচ্ছি। আর এবার কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, এবার খাওয়ার পালা, এখন প্রায় 10:30 11:30 বাজে, যেহেতু বাপি যায়নি আমাদের সাথে, আর আমরা তিনজনই একাই গেছিলাম, সেই জন্য অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা সেদিন কিন্তু বাড়ি আসিনি, আমরা তার পরের দিন বাড়ি এসেছিলাম, বড় মামিদের বাড়িতে রাত্রিবেলায় ছিলাম। আর এখানে খাওয়া দাওয়া করলাম। প্রথমে তো ডিমের ডেভিল ছিল, তারপরে ছিল, বা ডিমের চপও বলতে পারো, তার সঙ্গে স্যালাড ছিল, তারপরে চিকেন বিরিয়ানি ছিল, চাটনি, চাপ, চিকেন বিরিয়ানির পরে ছিল চিকেন চাপ, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর রসগোল্লা ছিল, আর কিছু ছিল চমচম। তো পরের ভিডিওগুলো আর করতে পারিনি, খাওয়াতে ব্যস্ত হয়ে গেছিলাম বন্ধুরা। আর তারপরে কয়েকটা ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাতে অনেক মজা হয়েছে, শুতে শুতে প্রায় 1:30 2 বেজে গেছে, কারণ এক জায়গায় থাকলেই তো গল্প আড্ডা চলেই। তো খুব ভালো লাগলো অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে, দিদা দাদু মামা মামি আর আমাদের পুচকু সোনাটা, যেটা, যার আজকে হচ্ছে এই অনুষ্ঠানটা, যার জন্য, তো তার অন্নপ্রাশনে সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো। তার কদিন পরে কিন্তু বড় মামা মামি, তনয় মামা, মধু মামি পুচকুটাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলো, সেই ভিডিওটাও নিশ্চয়ই তোমরা দেখেছো। তো মামা মামি তো সবসময় আসতে পারে না, যখন আসে তখন সবাই একসাথে হই, সেই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, সবাই জানিও কেমন লাগলো। কয়েকটা ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এখন পরপর চেষ্টা করছি তোমাদের সঙ্গে একটু ব্লগ ভিডিও শেয়ার করার।
তো জানি না কতটা সম্ভব হচ্ছে, তাও চেষ্টা করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু রয়েছে, যারা প্রথমবার ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আরও ভিডিওগুলো দেখো। পরপর অনেক ভিডিওই আছে, ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে রেখো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, অনেকটা বড় হয়ে গেল, অনেকগুলো ছবি তুললাম। আর আমার দুষ্টুটা তো আছেই, তো দুষ্টুটার সঙ্গেও তো ছবি তুলতে হবে। এখানে মা, আমি, মামি, ভাইরা সবাই মিলে অনেক ছবি তুলেছি। সেই ছবিগুলো সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করো, কিন্তু কমেন্ট করতে ভুলো না, যাতে খারাপ লাগলেও নেক্সট টাইম ভালো হয়। টাটা।